সকল মামলার আমরা প্রত্যাহার চাই। প্রিয় ভাইয়েরা আমার, এইখানে এই চুনারুঘাটে অনেক স্কুল আছে, মাদ্রাসা আছে, রাস্তাঘাট আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, সেগুলোর উন্নয়ন এই এলাকার মানুষ চায়। এখানে চা বাগান আছে, অনেক 17টি চা বাগান আছে। সেই চা শ্রমিকদের কথা, দুঃখ দুর্দশার কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুনেছেন। বিএনপি আগামী নির্বাচনে গেলে চা শ্রমিকদের এই সমস্যাটি সমাধান করবার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব, যাতে একটা স্থায়ী সমাধান গ্রহণ করা যায়, যাতে তাদের দুঃখ দুর্দশার লাঘব হয়। প্রিয় ভাইয়ের আমার, এইখানে গত 24শে 7ই জানুয়ারি যে একটি দামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে খুনি হাসিনার সহযোগিতা কে করেছে? দামি ক্যান্ডিডেট কে হয়েছিল? বলেন, কে হয়েছিল দামি ক্যান্ডিডেট? যারা দামি ক্যান্ডিডেট হয়েছিল তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা তো জনগণের বিপক্ষে তাদের অবস্থান ছিল। তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে নাই। এই দামি নির্বাচনে দামি ক্যান্ডিডেট যারা হয়েছিল তাদেরকে এই মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না, তারা কখনো জনগণের উন্নয়ন করতে পারে না। তারা শুধু জানে কেড়ে নিতে, জনগণের অধিকার কেড়ে নিতে। একটা খেজুর আর একটা জিলেপি খাইয়ে বাগানের শ্রমিকের চার সমাধান হয় না, চা শ্রমিকদের সমস্যার সমাধান হয় না। এই সমস্যার সমাধান করতে হলে তাদের ন্যূনতম মজুরি যেটা নির্ধারণ করা হয়েছে সেটিকে বাড়াতে হবে। তাদেরকে ন্যূনতম ডাল ভাত খেয়ে যাতে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সস্তা নাটকীয়তার জন্য, সস্তা স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করা যায়, কিন্তু সত্যিকার অর্থে জনগণের সমস্যার সমাধান করতে হলে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমস্যাকে নিজের হৃদয়ে ধারণ করতে হবে, তাহলেই জনগণের সমস্যার সমাধান করা সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল। কেন করা হয়েছিল? করা হয়েছিল কারণ তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন। সেই জন্য বাংলাদেশের মানুষের হৃত ভোটাধিকার ফেরত আনার জন্য আন্দোলন করেছিলেন। সেই জন্য সেই লড়াই আমাদের এখনো জারি আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এখনো সেই লড়াই করছেন। এখনো বাংলাদেশের মানুষের ভোটাধিকার যতদিন পর্যন্ত না আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে শান্তিতে বসে থাকলে হবে না। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, তাকে গুম করা হয়েছে। কেন করা হয়েছে জানেন? তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি সিলেটের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেছেন, সেই জন্য তাকে গুম করা হয়েছে। এই সমস্ত এই অন্যায় যারা করেছে তারা কি এখন দেশে আছে? থাকতে পেরেছে? কোথায় আজ বর্বর হাসিনা, যে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করেছিল? সেই হাসিনা, আল্লাহর বিচার বড় কঠিন বিচার। এই বিচার কারো দ্বারা প্রভাবিত হয় না, কারো দ্বারা প্ররোচিত হয় না। আল্লাহ বিচার করেছেন, দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলার ওই শাপলা চত্বরের হাফেজদেরকে যারা নির্মম করে গুলি করেছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদেরকে এই মাটিতে জায়গা দেয় নাই বাংলাদেশের মানুষ। কাজেই নিশ্চিন্ত মনে বসে থাকার কোনো সুযোগ নাই। ওই খুনি হাসিনা প্রায়ই দেখবেন বলবে টুক করে নাকি দেশে ঢুকে পড়বে। টুক করে ঢুকতে দিবেন? এই বর্বর মহিলাকে টুক করে আর দেশে ঢুকতে দেওয়া যাবে না। এই মহিলা খুনি, এই মহিলা লুটেরা, এই মহিলা বাংলাদেশের অর্থ লুপাট করে বিদেশে পাচার করেছে। আজকে শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যেই অর্থ, সেই অর্থ চুরি করেছে শেখ হাসিনা, পরে আজকে পালিয়ে গেছে ভারতে। এই পালিয়ে যাওয়া চোরদেরকে বাংলাদেশে আর ফেরত আসতে দেওয়া হবে না।
দিব না। সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই অনুষ্ঠানে যারা আসতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আসতে পারেন নাই কোনো অসুবিধার কারণে, ভবিষ্যতে তারা আবারও অনুষ্ঠান হলে, সমাবেশ হলে বা মিছিল হলে সকলে ঐক্যবদ্ধভাবে সেই মিছিলে যোগ দেবেন। সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকলো। আজকের এই সমাবেশ যারা সফল করেছেন, বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের হৃত ভোটাধিকার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আজকে যে উপদেষ্টা পরিষদ আছেন, আমরা আশা করতে চাই তারা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। আশা করতে চাই অচিরেই সংক্ষিপ্ত সংস্কার শেষ করে নির্বাচন দিবেন। বাংলাদেশের মাটিতে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাজে এই যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, বাংলাদেশের মানুষ যাতে তাদের নিজের ভোটাধিকার নির্ভয়ে নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আমরা নির্বাচন দেখতে চাই, সেই নির্বাচনে জনগণ তাদের নেতা নির্বাচন করবে। চুনারঘাট মাধবপুর খুবই প্রাকৃতিকভাবে মনোরম একটি এলাকা এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা এলাকা। মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর কোথায় আপনারা জানেন? তেলিয়াপাড়া। এই তেলিয়াপাড়া আমাদের হবিগঞ্জে মাধবপুরে অবস্থিত এই তেলিয়াপাড়া। সুতরাং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যেই জনতা, যেই চুনারঘাটের মানুষ মুক্তিযুদ্ধের সূচনা করেছে, সেই চুনারঘাট কখনো হার মানতে পারে না, পারে না, পারে না। সেই চুনারঘাটের তৌহিদি জনতা, সেই চুনারঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এখানে আছেন, সকলে মিলে একজন নেতা নির্বাচন করবেন যার নেতৃত্বে চুনারঘাট মাধবপুর এগিয়ে যাবে এবং উন্নয়নের মাইল ফলকে পরিণত করবে এই চুনারঘাট মাধবপুরকে। এই চুনারঘাট মাধবপুর হবে হবিগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা, শ্রেষ্ঠ নির্বাচনী এলাকা, শ্রেষ্ঠ নির্বাচনী এলাকা হবে এই চুনারঘাট মাধবপুর হবিগঞ্জটা। এইখান থেকে আগামী দিনে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, আপনারা কখনো হারতে পারেন না। আপনাদেরকে আমি হারতে দেব না, দেব না, দেব না। আমি আবার আপনাদেরকে সাথে নিয়ে আমার এই যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে না জেতা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সেই পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণের মধ্যে আজান হবে, একটা স্লোগান দিয়ে আমরা শেষ করি। সবাই আমার সাথে স্লোগান ধরেন। তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করো, করতে হবে, করতে হবে, করতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে, করতে হবে, করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করতে হবে। নেত্রী আছে, আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো নেত্রী আছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী আছে। এই নেত্রী জিয়া, খালেদা, খালেদা জিয়া। আরো জোরে, জোরসে বলো, খালেদা, খালেদা জিয়া। নেতা আছে, কে সেই নেতা? আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা আছে? ওই সেই নেতা কে? কে সেই নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ।